দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা সুনিশ্চিত করতে 3 দিন ফৌজদারি আইন চালু হচ্ছে 1 জুলাই থেকে। কেন এই আইনটি মহাকরণের সাংবাদিক বৈঠকে বিশ্লেষণ করলেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে 3টি নতুন আইন প্রণয়ন করা হয়েছে, যা আগামী 1 জুলাই 2024 থেকে সারা দেশে কার্যকরী হবে। নতুন এই আইনের লক্ষ্যে দেশে ফৌজদারি বিচার ব্যবস্থা আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষিত নিশ্চিত করা। শনিবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে এই 3টি নতুন আইনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে স্বরাষ্ট্র দপ্তরের সচিব শ্রী চক্রবর্তী জানান, নারী, শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারে সংস্কার সাধন করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় দণ্ডবিধি 1860কে প্রতিস্থাপিত করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি 1973-এর প্রতিস্থাপন করে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় সাক্ষ্য আইন 1872-এর পরিবর্তে প্রতিস্থাপিত হচ্ছে। উল্লেখযোগ্য যে ভারতীয় দণ্ডবিধির 511টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতার 358টি ধারা রয়েছে। 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ 60টি নতুন অপরাধমূলক বিষয় যুক্ত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে নতুন ফৌজদারি আইনের প্রধান বিষয়সমূহ তুলে ধরে স্বরাষ্ট্র সচিব জানান, নতুন আইনের 173 ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরে যে কোনো স্থান থেকে এফআইআর দায়ের করতে পারবেন। নতুন আইন নাগরিকদের এফআইআর করার সংস্থান রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 530 ধারা অনুসারে সমস্ত ট্রায়াল অনুসন্ধান কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে। নতুন আইনে পরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ইলেকট্রনিক উপস্থাপনকে অনুমোদন দেওয়া হয়েছে। ইলেকট্রনিক রেকর্ডগুলো কাগজের রেকর্ডের মতোই একই আইনি প্রভাব থাকার বিষয়টি নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র সচিব আরও জানান, নতুন আইন পুলিশকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্পত্তিকে যুক্ত করার ক্ষমতা দিয়েছে। ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে যারা শারীরিক অক্ষম প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে এই নতুন আইনে। মামলা নথিভুক্ত হওয়ায় 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত মামলাকারীকে জানাতে হবে। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র সচিব আরও জানান, নতুন আইনে যেসব অপরাধের কারণে 3 বছরের কম জেল হয়, সেসব অপরাধের দোষীদের গ্রেপ্তারের ক্ষেত্রে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদমর্যাদার সম্পন্ন অফিসারদের অনুমতি প্রয়োজন। নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার উপর যত্ন নেওয়ার বিধান রয়েছে। 3টি নতুন আইন কার্যকর করার জন্য এখন পর্যন্ত পুলিশ, স্বরাষ্ট্র আইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রসিকিউশন দপ্তরে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির 2347 জনকে অনলাইন ও অফলাইনে দক্ষতা বুদ্ধি প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন সংশোধিত সিসিটিএনএস অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য 282 জন পুলিশ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন, নতুন নিয়োগ, রুলস এসওপি প্রণয়ন ইত্যাদি সরকারের বিদ্যমান নির্দেশিকাসমূহ প্রয়োজন অনুসারে রাজ্যে পর্যায়ক্রমে সংশোধন করে কার্যকর করা হবে। রাজ্যের নাগরিকদের মধ্যে নতুন আইন সম্পর্কে অবগত করার জন্য সমস্ত জেলা পুলিশ সুপারগণ ব্যাপক সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছে বলে সচিব সাংবাদিক সম্মেলনে জানান। আপনারা জানেন যে আমাদের সারা দেশে ত্রিপুরা সহ 3টি নতুন ক্রিমিনাল অ্যাক্ট চালু হতে যাচ্ছে 1 জুলাই 2024 থেকে, এই বছরে। আজকের এই প্রেস মিটে আমি হোম ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত আছি। আমার সঙ্গে আছেন সেক্রেটারি ল মাননীয় সঞ্জয় ভট্টাচার্য মহোদয়, আছেন আইজি সাহেব মিস্টার এল গার্ডন। তো ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে 3টি নতুন আইন প্রণীত হয়েছে।
এই তিনটি নতুন আইন 1 জুলাই 2024 থেকে সারা দেশে ত্রিপুরা সহ কার্যকরী হতে যাচ্ছে। নারী, শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। ভারতীয় ন্যায় সংহিতা 2023 এটি একটি প্রতিস্থাপিত আইন, যেটা প্রতিস্থাপিত করেছে ভারতীয় দণ্ডবিধি 1860 যে আইনটা ছিল সেই আইনটাকে। তদ্রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 আগে যেটা প্রচলিত, মানে আজকে 30 তারিখ অব্দি যেটা বলবৎ থাকবে, ফৌজদারি কার্যবিধি 1973 সেটাকে প্রতিস্থাপন করেছে। এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই আইনটি ভারতীয় সাক্ষ্য আইন 1872 প্রতিস্থাপিত করেছে। উল্লেখযোগ্য হচ্ছে যে ভারতীয় দণ্ডবিধির যে নতুন আইন যেটা হয়েছে, দণ্ডবিধির 511টি ধারার পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতায় 358টি ধারা রয়েছে, অর্থাৎ ধারা অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছে। 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের শাস্তি চালু করা হয়েছে, এটা এরকম ভাবে আগে ছিল না। ভারতীয় ন্যায় সংহিতা 2023 7টি নতুন অপরাধমূলক বিষয় প্রবর্তন করা হয়েছে, নতুন করে ইনসারশন হয়েছে। এবার নতুন যে ফৌজদারি আইন, এই আইনের প্রধান বিষয়সমূহ কি কি? প্রথমত, নতুন আইনের 173 ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যে কোনো স্থানে এফআইআর করতে পারেন, যাকে জিরো এফআইআর নামে আখ্যায়িত করা হয়েছে এই আইনে। নতুন আইন অনুযায়ী নাগরিকদের ই এফআইআর, ই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করার সংস্থান রয়েছে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমেও এফআইআর করা যাবে, এরকম প্রবিধান রয়েছে নতুন আইন অনুযায়ী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস সংক্ষেপে বলা হয়, এর 530 ধারা অনুসারে সমস্ত ট্রায়াল, অনুসন্ধান এবং প্রসিডিংস বা কার্যধারা ইলেকট্রনিক মোডে করার অনুমোদন রয়েছে। নতুন আইন অনুযায়ী দূরবর্তী সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অর্থাৎ সাক্ষ্য ইলেকট্রনিক রেকর্ডগুলি, কাগজের যে ডকুমেন্ট রয়েছে সেই রকমই একই আইনের প্রভাব থাকবে, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন আইন পুলিশকে কোনো বেআইনিভাবে অর্জিত সম্পত্তিকে ফরফিট বা যুক্ত করার ক্ষমতা দিয়েছে, অর্থাৎ ইলিগালি আর্ন যদি কোনো প্রপার্টি থাকে সেটাকেও অ্যাটাচ করতে পারবে বা ফরফিট করতে পারবে, এরকম ক্ষমতা পুলিশের হাতে দেওয়া হয়েছে। নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম অথবা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে। গ্রেপ্তার করা যাবে না, শারীরিকভাবে অক্ষম আছেন বা বয়স্ক লোক, অনেক প্রবীণ হয়ে গেছেন, শারীরিক প্রবলেম আছে, তাই অ্যারেস্ট করা যাবে না, মানে অ্যারেস্ট করা থেকে বিরত থাকা যেতে পারে। মামলা নথিভুক্ত হওয়ার 90 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মামলাকারী ব্যক্তি, যিনি ভিকটিম, তাকে জানাতে হবে। এছাড়া রয়েছে চার্জশিট দেওয়ার 60 দিনের মধ্যেই, অর্থাৎ 2 মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু করা নিশ্চিত করার নতুন আইনে বিধান রয়েছে।
বিচারের শুনানি শেষে 45 দিনের মধ্যেই রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি 7 দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া বিএনএসএস এর যে ধারা রয়েছে 65 ধারা, উপধারা 2, তাতে রয়েছে 12 বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয়, সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী চালু হয়েছে। নতুন আইনে যেসব অপরাধের কারণে 3 বছরের কম জেল হয় বা পানিশমেন্ট হয়, সেই সব অপরাধে ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।